আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? যেটার মতো ভালো আছেন, আমিও প্রতিনিয়তই ভালো আছি। আজ আসছি আমরা জাফলং, সিলেটের ঐতিহাসিক একটা জায়গা, ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখানে, মানে বর্ডারের যে জায়গাটা এত সুন্দর। দূর দূরান্ত থেকে, ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে মানুষজন যে পর্যটক বলে তারা এক জায়গায় হয়, সবাই মিলে একটু আনন্দ করে এবং সাদা পাথরের কথা শুনছি গল্পে, সেই জায়গাতে আসলাম। যাই হোক, সব জিনিসটা যাওয়ার জন্য একটা উসিলার মাধ্যমে হয়ে গেল। আমার এক ফেসবুক ফ্রেন্ড বা বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম ওইখানে বেড়াতে। তো 3 দিনের ট্যুরে গিয়েছিলাম, ট্যুর বলতে 2 জনেই গিয়েছিলাম। ওইখানে নিজস্ব আত্মীয় স্বজন আছে বলেই এত সুন্দর সুন্দর জায়গাটা এত ভালোভাবে দেখার সুযোগ পাইছি। পায়ের তলে কি দেখতে পাথর আর পাথর, এই প্রচুর সাইডে শুধু পাথর আর পাথর। আর এত পরিমাণে মানুষ দূর দূরান্ত থেকে আইছে, মানে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে আইছে তারা শুধু এই যে এত সুন্দর জায়গা দেখার জন্য। জাফলং যেটাকে বলে, আসলে শুনছি গল্পতে জাফলং অনেক সুন্দর জায়গা, অনেক পাহাড় আছে, অনেক পাথর আছে। ইন্ডিয়া এবং বাংলাদেশের, যেখান থেকে বাংলাদেশের শেষ ইন্ডিয়া শুরু, এরকম একটা পরিবেশ আছে। আসলে নিজের চোখে দেখলাম, সবকিছু মিলে আসলে অনেক ভালো লাগলো। আর ভালো লাগলো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনাদেরও ভালো লাগবে। ওইদিকে দেখতেছেন প্রচুর পরিমাণে মানুষ, পাথর এবং পাহাড় আর পাহাড়। তো আমি সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। যেখানে আপনার ওইখানে পানি আছে, মাঝখানে পানি আছে, ওইখানে বিএসএফরা আছে ওইখানে। তো ইন্ডিয়ান পর্যটকরা আছে, তাদের বিশেষ করে একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, কি অবস্থা কালারিং নীল পাথর কিছু কালার করে রাখছে পাথর। আমাদের ফুফাতো ভাই আছে এবং মুয়াজ্জিন ভাই আছে এখানে, সবাই মিলে যে ফুফাতো ভাই বড় ভাই সেই নিয়ে গেছে ওইখানে। আসলে আমরা গিয়েছিলাম বেড়াতে, ওইখান থেকে সিলেটে বেড়াতে গিয়ে এত কিছু এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাইলাম। আসলে এইটার নাম মুয়াজ্জিন ভাই দুজনের কারণে দেখতে পেলাম। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল সিলেট যাবো, কিন্তু যাওয়া হয়ে ওঠে নাই। পারিবারিক চাপ, পারিবারিক কাজ, অন্যান্য কাজ থাকার কারণে যাওয়া হলো। হঠাৎ একটা সময় হলো, মুয়াজ্জিন ভাই বললো যে চলো যাই একদিন ঘুরে আসি। বললাম ঠিক আছে, আপনি বললেন। সেই সময়টা হয়ে গেলে এই যে ফুফাতো ভাই ছোট ভাই এখানে আছে, শুধু মানুষ ভাই, যে পরিমাণ মানুষ। আমরা যে পরিমাণ নিচে নামছি দেখতে পাইতেছেন, ওই উপরে পাহাড়, উপর দিকে তাকাইতে হয়। তো বাংলাদেশের এই সাইডটা নামতে সিস্টেম আছে। এই আপনারা এখানে কি দেখতে পাইছেন, সাইনবোর্ডে কিন্তু লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত। তো দেখতেই পাইতেছেন একদম সীমান্ত বলতে এই যে নীল কালার করে রাখছে আমার সামনে, দেখেন নীল নীল পাথর দেখা যাচ্ছে। কিন্তু ছবি তুলতেছে বর্ডারের ওই পারে, ঢুকতে দিতেছে না, কারণ পরিবেশটা এমনই। ইন্ডিয়া এবং বাংলাদেশ এত সুন্দর ভাবে রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওই যে নীল পাথর দেখতেছেন, এই নীল পাথর দিয়ে সীমানা সব ইন্ডিয়ান দেখানো হয়েছে যে এখানে সব ইন্ডিয়ান, এই সাইডে তোমরা এসো না, ওই সাইডে আমরা যাবো না, এরকম কিছু বোঝাইছে আর কি। তারপর সবকিছু মিলে অনেক সুন্দর। আমরা এখন এখানে অন্যান্য ইন্ডিয়ান পর্যটকরা এসে দেখানোর চেষ্টা করছি। ইন্ডিয়ান যে পর্যটকরা তারা সবাই কিন্তু এখানে আসছে। বর্ডার গার্ড দাঁড়ায় দিয়েছে, এইদিকের মানুষ ওইদিকে এসে যাবে আর ওইদিকের মানুষ এইদিকে এসে কোনো কিছু না করে। তো সবাই মিলে একটু আনন্দ করলাম। আনন্দ করার আসলে অনুভূতি আলাদা, মজাই আলাদা। ভাবতেই পারি না হুট করে সিলেটের এই জাফলং আমরা চলে যাবো, কিন্তু আল্লাহ পাক নিচে নিজে দেখলাম, ঘুরলাম গেলাম, আর অনেক অনেক কিছু সুন্দর জায়গায় যাইতে পারে। তারপর মনে মনে নিয়াত করলে বা অবশ্যই আল্লাহ তা পূরণ করবে। অনেক ভালো লাগলো দূরগুলো দেখতেছেন। কিছুদিন আগেও নাকি এটা বাংলাদেশের আওতায় ছিল, এখন আবার বাংলাদেশের আওতার বাইরে চলে গেছে। তারপর এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্র্যাপ হয়। ট্র্যাপ বলতে যে ডিএসএল ক্যামেরাতে ছবি তুলে দিব বলতে আপনার কাছে, কিন্তু কথা বলে না নিলে কিন্তু তারা বেশি টাকা দাবি করবে। তাই পারলে নিজের ক্যামেরাতে ছবি তুলবেন, আর না হলে আপনি ওইখানে তাদের সাথে ছবি তুললে কথাবার্তা মিটাই নেবেন, যে আগেই সাইডে নেবেন, শেষ করে নেবেন। কেউ কেউ মনে করেন গোসল করার
প্রস্তুতি নিয়ে গেছে, তারা গোসল করতেছে। আমার শখ ছিল কিন্তু পারলাম না, কারণ আমি গোসল করার জন্য প্রস্তুতি নিয়ে যাইনি। কারণ আসলে এত মানুষের ভিড়ে এটাকে গোসল করা এত কোম্পানিতে যে আমরা কিন্তু মোটর সাইকেল এখন যাইছি। আর আমাদের মোটর সাইকেল স্পিড আছে 50 থেকে 80 কিলোমিটার। আমরা আমাদের টাইমটা থেকে এখান থেকে কিন্তু দূরের পাহাড়টা দেখা যায়, কিন্তু অত ক্লিয়ারভাবে দেখা যায় না, ততটা দেখা যায় ততটুকু অনেক ভালো লাগে। রাস্তাঘাটে এখন তরমুজ উঠে গেছে, রাস্তাঘাটে যানজট। এই প্রত্যেকটা যানজটের একটাই কারণ কিন্তু এইসব পর্যটক নিয়ে আসছে, এখানে রাখছে, তাদের নামাই দিয়েছে, হয়তো সন্ধ্যাবেলাতে তাদেরকে আবার ওইখান থেকে নিয়ে আসবে। ভালো থাকবেন আর ভিডিওটা